নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তাকে বলা হয় কামিক একাদশী। এই কামিক একাদশীর দিনকে আমরা নিজেদের মনের যে কোনো কামনা ইচ্ছে পূরণ করতে পারি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো, সেজন্য আজকে আমার ভিডিও। তাই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন। এই কামিক একাদশীর দিন ভগবান বিষ্ণুকে আমরা আরাধনা করে থাকি এবং এই আরাধনার মাধ্যমে আমাদের জীবনের যে পাপ থাকে, যে দুঃখ থাকে, যে কষ্ট থাকে, যে ধরুন যে সন্তোষ বা যে সমস্যা নিয়ে ব্যক্তি চলছে, সেই সমস্ত পাপ থেকে, দুঃখ থেকে, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই কামিক একাদশী পালন করা খুব দরকার। শ্রীকৃষ্ণ কিন্তু যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই দিন, এই একাদশীর দিন যদি কেউ একাদশী পালন করে তাহলে তার জীবনের সকল সমস্যা কিন্তু সে এগিয়ে চলতে পারে, এড়িয়ে চলতে পারে এবং পাপ মুক্তি এই একাদশী পালনের মাধ্যমে কিন্তু সম্ভব। এই একাদশী যদি আপনি পালন করেন তাহলে বৈকুণ্ঠ ধামে আপনার স্থান হবে। এই একাদশী পালন করলে জীবনে এবং সংসারে, বাড়িতে যে নেতিবাচক প্রক্রিয়া বা নেতিবাচক জিনিসপত্র আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, সেই সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন এবং তার সাথে সাথে আপনার জীবনে চলা সকল সমস্যা, সেই রোগ ব্যাধি পাপ সমস্ত কিছু থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারবেন। এই একাদশীর দিন আপনাকে নির্জলা উপবাস করতে হবে এবং আপনি আমিষ কোনো আহার গ্রহণ করতে পারবেন না। এই কামিক একাদশী পড়েছে 21 তারিখ সোমবার 2025 সালে। এই কামিক একাদশীর দিনকে আপনি কি করবেন আর কি করবেন না, এই একাদশীর দিনকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি জুয়া খেলতে পারবেন না, আপনি অ্যালকোহল খেতে পারবেন না, আপনি কটু কথা বলতে পারবেন না, আপনি চুরি করতে পারবেন না এবং মিথ্যে কথা বলতে পারবেন না। এই কাজগুলো যদি করেন তাহলে এগুলো চরম পাপ হিসেবে গণিত হয় এবং এর জন্য কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ডতর শাস্তি উপভোগ করতে হয় এবং এই দিন সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হয় এবং সন্ধেবেলা কিন্তু ঘুমানোটা এই দিন উচিত নয়। আশা করব আপনারা এই একাদশী সম্বন্ধে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই একাদশী পালন করুন এবং নিষ্ঠার সহকারে পালন করুন, ভক্তি সহকারে পালন করুন। দেখুন, জীবনে যে সমস্যাই আসুক, আমি একটাই কথা বলি, ভগবান আমাদের জীবনে 12 মাসে 13 পার্বণ কিন্তু এই জন্যই করেছেন। তার সাথে যে তিথিটা আমরা পাই, সেই তিথির কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল থাকে। তাই আমরা যদি এই তিথিগুলোতে আমাদের জীবনের সমস্যার যেটা আমরা কিভাবে সলিউশন করব বা কি উপায় করব যদি আমরা জেনে থাকি, তাই সেটা যদি আমরা করি তাহলে কিন্তু অবশ্য করেই আমরা জীবনের সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে পারবো, এগিয়ে যেতে পারবো নিজের নতুন সুন্দর জীবনের দিকে। তাই আমি বলবো যারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন তারা এই একাদশী পালন করতে পারেন। বলে রাখি, এই একাদশী কিন্তু সকলেই পালন করতে পারেন, এক্ষেত্রে কোনো ভেদাভেদ বা কোনো বিধিনিষেধ নেই। এই একাদশী পালন করুন এবং জীবনের যে কোনো পাপ থেকে মুক্ত হন। এবং এটাও বলেছেন শ্রীকৃষ্ণ যে সকল একাদশীর মধ্যে এই একাদশী পাপ মুক্তির জন্য শ্রেষ্ঠ একাদশী। তাই জীবনে প্রচুর সমস্যায় পড়ে রয়েছেন, এই একাদশী পালন করুন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, দেখবেন সব সমস্যা কেটে যাচ্ছে এবং সুন্দরভাবে নিজের জীবনে এগিয়ে যেতে পারছেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, নমস্কার।